প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা টু ব্রাঞ্চ প্যারালাল সার্কিটের উপর অপেক্ষাকৃত কঠিন কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। আগের নিউমেরিক্যাল প্রবলেমস গুলোর মতোই এখানেও আমরা একই ইকুয়েশন প্রয়োগ করে প্রবলেমগুলো সলভ করব, কিন্তু এখানে আমাদের মাথা খাটিয়ে ঠিক করতে হবে ঠিক কোথায় কখন কোন ইকুয়েশনটা প্রয়োগ করতে হবে। দুটি সার্কিট রয়েছে, একটির ইম্পিডেন্স Z1 ইকুয়ালস টু 10 প্লাস J15 ওহম, দ্বিতীয়টির ইম্পিডেন্স Z2 ইকুয়ালস টু 6 মাইনাস J8 ওহম। এই সার্কিট দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। যদি টোটাল কারেন্ট সাপ্লাইড 15 অ্যাম্পিয়ার হয়, নির্ণয় করতে হবে প্রতিটি ব্রাঞ্চের দ্বারা গৃহীত পাওয়ারের মান। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই কারেন্ট I equals to 15 ampere. প্রথম ব্রাঞ্চের ইম্পিডেন্স Z1 equals to 10 plus J15 ohm, that is equal to 18.0278 ohm at an angle 56.3099 degree. দ্বিতীয় ব্রাঞ্চের ইম্পিডেন্স Z2 equals to 6 minus J8 ohm, that is equal to 10 ohm at an angle minus 53.1301 degree. প্রথমে আমরা Z1 plus Z2 নির্ণয় করে নেব। মান বসিয়ে পাচ্ছি 16 plus J7 ohm, that is equal to 17.4642 ohm at an angle 23.6294 degree. এরপর আমরা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স নির্ণয় করব। ZEQ equals to Z1 parallel with Z2, that is equal to Z1 Z2 divided by Z1 plus Z2. মান বসিয়ে পাচ্ছি 18.0278 at an angle 56.3099 degree into 10 at an angle minus 53.1301 degree divided by 17.4642 at an angle 23.6294 degree. That gives us 10.3227 ohm at an angle minus 20.4495 degree. এরপর আমরা সাপ্লাই কারেন্টকে রেফারেন্স ধরে নিয়ে অ্যাপ্লাইড ভোল্টেজ নির্ণয় করব। V equals to I into ZDQ. মান বসালে পাচ্ছি 15 at an angle 0 degree into 10.3227 at an angle minus 20.4495 degree. That gives us 154.8399 volt at an angle minus 20.4495 degree. এরপর আমরা প্রথম ব্রাঞ্চে প্রবাহিত কারেন্ট নির্ণয় করে নেব। I1 equals to V by Z1. মান বসিয়ে পাচ্ছি 154.8399 at an angle minus 20.4495 degree divided by 18.0278 at an angle 56.3099 degree. That gives us 8.589 ampere at an angle minus 76.7595 degree. এরপর আমরা দ্বিতীয় ব্রাঞ্চে প্রবাহিত কারেন্ট নির্ণয় করব। I2 equals to V by Z2. মান বসিয়ে পাচ্ছি 154.8399 at an angle minus 20.4495 degree divided by 10 at an angle minus 53.1301 degree. That is equal to 15.484 ampere at an angle 32.6806 degree. আমরা অ্যাপ্লাইড ভোল্টেজ পেয়েছি V equals to 154.8399 volt at an angle minus 20.4495 degree. প্রথম ব্রাঞ্চে প্রবাহিত কারেন্ট I1 equals to 8.589 ampere at an angle minus 76.7595 degree. দ্বিতীয় ব্রাঞ্চে প্রবাহিত কারেন্ট I2 equals to 15.484 ampere at an angle 32.6806 degree. আমরা সাপ্লাই কারেন্টকে রেফারেন্স ধরে লিখতে পারি I equals to 15 ampere at an angle 0 degree. এরপর আমরা ফেজার ডায়াগ্রামটা এঁকে নেব কারেন্টকে রেফারেন্স ধরে।
এখানে সাপ্লাই ভোল্টেজ V কারেন্ট I কে ল্যাগ করবে বাই অ্যান অ্যাঙ্গেল 20.4495 ডিগ্রি। প্রথম ব্রাঞ্চের কারেন্ট I1 সাপ্লাই কারেন্টকে ল্যাগ করবে বাই অ্যান অ্যাঙ্গেল 76.7595 ডিগ্রি। দ্বিতীয় ব্রাঞ্চের কারেন্ট সাপ্লাই কারেন্টকে লিড করবে বাই অ্যান অ্যাঙ্গেল 32.6806 ডিগ্রি। সুতরাং আমরা পেয়ে যাচ্ছি অ্যাঙ্গেল বিটুইন I1 and V, that is phi1 equals to 76.7595 degree minus 20.4495 degree, that gives us 56.31 degree. এরপর আমরা অ্যাঙ্গেল বিটুইন I2 and V, that is phi2 নির্ণয় করব। এটা হবে 32.6806 degree plus 20.4495 degree, that is equal to 53.13 degree. এরপর আমরা পাওয়ার টেকেন বাই ফার্স্ট ব্রাঞ্চ নির্ণয় করছি। P1 equals to VI1 cos phi1, মান বসিয়ে পাচ্ছি 154.8399 into 8.589 into cos of 56.31 degree, that is equal to 737.7055 ওয়াট। এরপর আমরা দ্বিতীয় ব্রাঞ্চের দ্বারা গৃহীত পাওয়ার নির্ণয় করছি। P2 equals to V into I2 cos phi2, মান বসালে পাচ্ছি 154.8399 into 15.484 into cos of 53.13 degree, that is equal to 1438.5 ওয়াট। একটি 2 ব্রাঞ্চ প্যারালাল সার্কিটে অ্যাপ্লাইড ভোল্টেজ V equals to 200 volt at an angle 25 degree. প্রথম ব্রাঞ্চে প্রবাহিত কারেন্ট I1 equals to 10 ampere at an angle 40 degree. দ্বিতীয় ব্রাঞ্চে প্রবাহিত কারেন্ট I2 equals to 20 ampere at an angle minus 30 degree. নির্ণয় করতে হবে কিলোভোল্ট অ্যাম্পিয়ার, কিলোওয়াটস প্রতিটি ব্রাঞ্চের জন্য এবং হোল সার্কিটের জন্য। এরপর নির্ণয় করতে হবে কম্বাইন্ড লোডের পাওয়ার ফ্যাক্টর। প্রথমে আমরা ফেজার ডায়াগ্রামটা এঁকে নিচ্ছি। অ্যাপ্লাইড ভোল্টেজ রেফারেন্সকে লিড করছে বাই অ্যান অ্যাঙ্গেল 25 ডিগ্রি। I1 রেফারেন্সকে লিড করছে বাই অ্যান অ্যাঙ্গেল 40 ডিগ্রি। I2 রেফারেন্সকে ল্যাগ করছে বাই অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। I1 এবং I2 এর ফেজার সাম নিলে আমরা সাপ্লাই কারেন্ট পেয়ে যাব। এরপর আমরা প্রথম ব্রাঞ্চের জন্য অ্যাপারেন্ট পাওয়ার নির্ণয় করছি। S1 equals to V into I1, মান বসিয়ে পাচ্ছি 200 into 10, that is equal to 2 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। এরপর আমরা দ্বিতীয় ব্রাঞ্চের জন্য অ্যাপারেন্ট পাওয়ার নির্ণয় করছি। S2 equals to V into I2, মান বসিয়ে পাচ্ছি 200 into 20, that is equal to 4 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। এরপর আমরা প্রথম ব্রাঞ্চের জন্য পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল নির্ণয় করছি। phi1 equals to 40 degree minus 25 degree, that is equal to 15 degree. এরপর আমরা দ্বিতীয় ব্রাঞ্চের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল নির্ণয় করছি। phi2 equals to minus 30 degree minus 25 degree, that is equal to minus 55 degree. এরপর আমরা প্রথম ব্রাঞ্চের জন্য অ্যাক্টিভ পাওয়ার নির্ণয় করছি। P1 equals to S1 cos phi1, মান বসিয়ে পাচ্ছি 2 into cos of 15 degree, that is equal to 1.9319 কিলোওয়াট। এরপর আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার নির্ণয় করে নিচ্ছি। Q1 equals to S1 sin phi1, মান বসিয়ে পাচ্ছি 2 into sin of 15 degree, that is equal to 0.5176 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। এরপর আমরা দ্বিতীয় ব্রাঞ্চের অ্যাক্টিভ পাওয়ার নির্ণয় করছি। P2 equals to S2 cos phi2, মান বসিয়ে পাচ্ছি 4 into cos of
55 degree, that is equal to 2.2943 কিলোওয়াট। এরপর আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার নির্ণয় করে নিচ্ছি। Q2 equals to S2 sin phi 2, মান বসিয়ে পাচ্ছি 4 into sin of 55 degree, that is equal to 3.2766 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। এরপর আমরা কম্বাইন্ড লোডের জন্য অ্যাক্টিভ পাওয়ার নির্ণয় করছি। P equals to P1 plus P2, মান বসিয়ে পাচ্ছি 1.9319 plus 2.2943, that is equal to 4.2262 কিলোওয়াট। যেহেতু ব্রাঞ্চ 1 এর কারেন্টটি লিডিং নেচারের, সুতরাং এই ব্রাঞ্চের রিঅ্যাক্টিভ পাওয়ার হবে ক্যাপাসিটিভ এবং ব্রাঞ্চ 2 এর কারেন্টটা ল্যাগিং নেচারের, সুতরাং এর রিঅ্যাক্টিভ পাওয়ারটা হবে ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ রিঅ্যাক্টিভ পাওয়ার আমরা পজিটিভ নিয়ে থাকি এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্টিভ পাওয়ার নেগেটিভ নেওয়া হয়। সুতরাং কম্বাইন্ড সার্কিটের রিঅ্যাক্টিভ পাওয়ার হবে Q equals to Q2 minus Q1, মান বসিয়ে পাচ্ছি 3.2766 minus 0.5176, that is equal to 2.759 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। এরপর আমরা কম্বাইন্ড সার্কিটের অ্যাপারেন্ট পাওয়ার নির্ণয় করছি। S equals to root over P square plus Q square, মান বসিয়ে পাচ্ছি root over 4.2262 square plus 2.759 square, that is equal to 5.0471 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। এরপর আমরা কম্বাইন্ড সার্কিটের পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করে নেব। cos phi equals to P by S, মান বসিয়ে পাচ্ছি 4.2262 divided by 5.0471, that is equal to 0.8374 ল্যাগিং। একটি 15 ওহম মানের রেজিস্টার প্যারালালে কানেক্টেড রয়েছে একটি ইন্ডাক্টরের সাথে। এই প্যারালাল কম্বিনেশনটা যখন 240 ভোল্ট 50 হার্টজ সাপ্লাইয়ে কানেক্টেড, তখন টোটাল কারেন্ট টেকেন ফ্রম দ্য সাপ্লাই 22.1 অ্যাম্পিয়ার। নির্ণয় করতে হবে কোন ফ্রিকোয়েন্সিতে টোটাল কারেন্টটা হবে 34 অ্যাম্পিয়ার। এখানে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ V equals to 240 volts, রেজিস্টারের রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে R equals to 15 ohm, কন্ডাক্টেন্স হবে G equals to 1 upon R, মান বসিয়ে পাচ্ছি 1 upon 15, that is equal to 0.0667 mho। প্রথম ক্ষেত্রে সাপ্লাই ফ্রিকোয়েন্সি F1 equals to 50 Hz, এক্ষেত্রে সাপ্লাই কারেন্ট I1 equals to 22.1 অ্যাম্পিয়ার। ইকুইভ্যালেন্ট অ্যাডমিট্যান্স হবে YQ1 equals to I1 by V, মান বসালে পাচ্ছি 22.1 divided by 240, that is equal to 0.0921 mho। আমরা জানি অ্যাডমিট্যান্স Y equals to G minus JBL for inductive circuit, সুতরাং এখান থেকে আমরা ইন্ডাকটিভ সাসেপ্ট্যান্সের এক্সপ্রেশন পাচ্ছি BL1 equals to root over YQ1 square minus G square, মান বসালে পাচ্ছি root over 0.0921 square minus 0.0667 square, that is equal to 0.0635 mho। Inductive susceptance BL equals to 1 upon 2 pi FL, সুতরাং এখান থেকে আমরা ইন্ডাকটেন্সের এক্সপ্রেশন লিখে নিতে পারি L equals to 1 upon 2 pi F1 into BL1, মান বসালে পাচ্ছি 1 upon 2 pi into 50 into 0.0635, that is equal to 0.0501 হেনরি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা সাপ্লাই ফ্রিকোয়েন্সিটা ধরে নিতে পারি F2।
সাপ্লাই কারেন্ট দেওয়া আছে I2 ইকুয়ালস টু 34 অ্যাম্পিয়ার। সাপ্লাই ভোল্টেজ দেওয়া ছিল V ইকুয়ালস টু 240 ভোল্ট। ইকুইভ্যালেন্ট অ্যাডমিটেন্স হবে YEQ2 ইকুয়ালস টু I2 বাই V। মান বসিয়ে পাচ্ছি 34 ডিভাইডেড বাই 240, দ্যাট ইজ ইকুয়াল টু 0.1417 মো। আমরা জানি admittance Y equals to G minus JBL for inductive circuits. সুতরাং inductive susceptance এর expression হবে BL2 equals to root over YEQ2 square minus G square. আমরা conductance এর মান পেয়েছিলাম G equals to 0.0667 mho. মানগুলো বসালে পাচ্ছি BL2 equals to root over 0.1417 square minus 0.0667 square, that is equal to 0.125 mho. Inductive susceptance BL equals to 1 upon 2 pi FL. সুতরাং এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশন লিখতে পারি F2 equals to 1 upon 2 pi L BL2. আমরা ইন্ডাক্টেন্স এর মান পেয়েছি L equals to 0.0501 হেনরি। সুতরাং ফ্রিকোয়েন্সি হবে 1 upon 2 pi into 0.0501 into 0.125, that is equal to 25.4083 Hz. একটি কয়েল রয়েছে যার রেজিস্ট্যান্স 4 ওহম এবং ইন্ডাক্টেন্স 1 হেনরি। এটি প্যারালালি কানেক্টেড রয়েছে একটি সার্কিটের সাথে, যে সার্কিটে একই ধরনের একটি কয়েল রয়েছে যার সাথে সিরিজে রয়েছে একটি ক্যাপাসিটর C এবং একটি নন ইন্ডাকটিভ রেজিস্টর R। নির্ণয় করতে হবে C এবং R এর মান, যার জন্য দুটি ব্রাঞ্চে প্রবাহিত কারেন্টের মান হবে সমান, কিন্তু they will differ in phase by 90 ডিগ্রি যখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। তাহলে এখানে দেওয়া আছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 হার্টজ। কয়েলের রেজিস্ট্যান্স দেওয়া আছে RL equals to 4 ওহম। কয়েলের ইন্ডাক্টেন্স দেওয়া আছে L equals to 1 হেনরি। প্রথমে আমরা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা নির্ণয় করে নিচ্ছি। XL equals to 2 pi FL, মান বসিয়ে পাচ্ছি 2 pi into 50 into 1, that is equal to 314.1593 ohm. এরপর আমরা প্রথম ব্রাঞ্চের ইম্পিডেন্সের এক্সপ্রেশন লিখছি। Z1 equals to RL plus JXL, মান বসিয়ে পাচ্ছি 4 plus J 314.1593 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 314.1847 ohm at an angle 89.2705 degree. এরপর আমরা দ্বিতীয় ব্রাঞ্চের ইম্পিডেন্সের এক্সপ্রেশন লিখছি। Z2 equals to Z1 plus R minus JXC. এখানে আমরা Z1 এর এক্সপ্রেশন বসিয়ে রিঅ্যারেঞ্জ করলে পাচ্ছি RL plus R plus J times XL minus XC, মান বসিয়ে পাচ্ছি 4 plus R plus J times 314.1593 minus XC. পোলার ফর্মে লিখলে পাচ্ছি root over 4 plus R whole square plus 314.1593 minus XC whole square at an angle tan inverse 314.1593 minus XC divided by 4 plus R. যেহেতু বলা হয়েছে ব্রাঞ্চগুলির মধ্যে সমপরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, আমরা লিখতে পারি magnitude of I1 equals to magnitude of I2. প্যারালাল সার্কিটের ক্ষেত্রে এটা তখনই সম্ভব যখন magnitude of Z1 equals to magnitude of Z2 হবে। তাহলে আমরা লিখতে পারি 314.1847 equals to root over
4 plus r whole square plus 314.1593 minus xc whole square. যেহেতু কারেন্ট দুটির মধ্যে ফেজ শিফট 90 ডিগ্রি বলা হয়েছে, আমরা লিখতে পারি ম্যাগনিটিউড অফ phi 1 প্লাস ম্যাগনিটিউড অফ phi 2 ইকুয়ালস টু 90 ডিগ্রি। এরপর আমরা সাপ্লাই ভোল্টেজকে রেফারেন্স ধরে ফেজার ডায়াগ্রামটা এঁকে নিচ্ছি। এখানে I1 কারেন্টটা সাপ্লাই ভোল্টেজকে ল্যাগ করছে বাই অ্যান অ্যাঙ্গেল 89.2705 ডিগ্রি। যেহেতু I1 এবং I2 এর মধ্যে ফেজ শিফট 90 ডিগ্রি হতে হবে, সুতরাং I2 কারেন্টটা সাপ্লাই ভোল্টেজকে লিড করবে বাই অ্যান অ্যাঙ্গেল phi 2 which is equal to 90 degree minus 89.2705 degree, that is equal to 0.7295 degree. আমরা ম্যাগনিটিউড অফ phi 2 পেয়েছি 0.7295 ডিগ্রি। যেহেতু দ্বিতীয় ব্রাঞ্চটা ক্যাপাসিটিভ নেচারের, আমরা লিখতে পারি phi 2 equals to minus 0.7295 ডিগ্রি। আমরা phi 2 এর এক্সপ্রেশন পেয়েছিলাম phi 2 equals to tan inverse 314.1593 minus xc divided by 4 plus r, অথবা 314.1593 minus xc divided by 4 plus r equals to tan of phi 2. এখানে phi 2 এর মান বসালে পাচ্ছি tan of minus 0.7295 degree, that is equal to minus 0.0127, অথবা লিখতে পারি 314.1593 minus xc equals to minus 0.0127 times 4 plus r. This is our equation number 2. আমাদের ফার্স্ট ইকুয়েশনটা ছিল 314.1847 equals to root over 4 plus r whole square plus 314.1593 minus xc whole square. আমরা এই ইকুয়েশনটাকে বোথ সাইডে স্কোয়ার করে ইকুয়েশন নাম্বার 2 এর এক্সপ্রেশনটা বসিয়ে পাচ্ছি 314.1847 square equals to 4 plus r whole square plus ব্র্যাকেটের মধ্যে minus 0.0127 times 4 plus r whole square. এখান থেকে আমরা পাচ্ছি r equals to 310.1594 ohm. এখানে r এর মানটা ইকুয়েশন নাম্বার 2 তে বসালে আমরা পাচ্ছি xc equals to 318.1492 ohm. এরপর আমরা ক্যাপাসিট্যান্সের মান নির্ণয় করব। C equals to 1/2 pi f xc. সাপ্লাই ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল f equals to 50 Hz. এখানে f এবং xc এর মান বসালে আমরা ক্যাপাসিট্যান্সের মান পাচ্ছি 1/2 pi into 50 into 318.1492, that is equal to 10.005 microfarad. আজ আমরা 2 ব্রাঞ্চ প্যারালাল সার্কিটের উপর কিছু অপেক্ষাকৃত কঠিন নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। আমরা নির্ণয় করেছি সার্কিট কারেন্ট, ব্রাঞ্চ কারেন্টস, ওভারঅল পাওয়ার ফ্যাক্টর, সার্কিটে ডিসিপেটেড পাওয়ার ইত্যাদি। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।